নমস্কার, স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলায়। সাথে রয়েছি আমি সুজাতা। নববর্ষের শুরু এবং সেই নববর্ষের শুরুতেই একটা বিশেষ উদ্যোগ আমরা দেখতে পেলাম। আগরতলা পুর নিগমের অন্তর্গত যে ৩৯ নম্বর ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডের ৩৬ নম্বর বুথের উদ্যোগে আজ প্রবীণদের শুভেচ্ছা বিনিময়, তাদের আশীর্বাদ গ্রহণ করা হয়েছে যুব মোর্চার উদ্যোগে। তাদের এই প্রয়াস, তো সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সাথে বুথ প্রেসিডেন্ট রয়েছেন। প্রথমেই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে, এবং এই প্রয়াস আপনারা নিয়েছেন এবং প্রবীণদের সাথে দেখা করেছেন, তাদের শুভেচ্ছা আশীর্বাদ নিয়েছেন, শুভেচ্ছা প্রদান করেছেন, কি বলবেন, কতটা ভালো লাগছে? দেখুন, ৮ টাউন বরদলি মণ্ডলের অন্তর্গত ৩৬ নম্বর বুথে আজকে নতুন বছর পূর্তি উপলক্ষে ৭০ বছরের ঊর্ধ্বে যারা আছে তাদেরকে নিয়ে তাদের কাছে আমরা আশীর্বাদ চাইতে এসেছি, এবং সেই বিষয়টা আমাদের খুব ভালো লাগেছে। আগামী দিন আরও জারি থাকবে যে যতগুলো অনুষ্ঠান, ছোটোখাটো অনুষ্ঠান আছে, তার মাধ্যম দিয়ে আমরা ৩৬ নম্বর বুথকে আমরা এগিয়ে নিয়ে অনেক নিয়ে যাব, সে আশা রেখে এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। আরো একজন আমাদের সাথে রয়েছেন, যিনি বুথ সেক্রেটারি। প্রথমেই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, এবং এই যে আপনাদের প্রয়াস, কতটা ভালো লাগছে আজকের এই দিনে? নমস্কার। আজকে আমাদের ৩৯ নং ওয়ার্ডের ৩৬ বুথের যুব মোর্চা ভাইদের প্রয়াসে আজকে যে নতুন বর্ষর উপলক্ষে আমাদের এই বুথের অন্তর্গত সমস্ত বয়োজ্যেষ্ঠ নাগরিকবৃন্দ আছেন, তাদের কাছে থেকে আশীর্বাদ নেওয়ার জন্য এবং সামাজিকতাকে ঊর্ধ্বে রেখে ভারতীয় জনতা পার্টি সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষকে সঙ্গে নিয়ে চলার জন্য যে অঙ্গীকার করেছে, তারই প্রয়াস হিসাবে আজকের এই কার্যক্রম। আমাদের এই কার্যক্রমে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বুথ প্রেসিডেন্ট, মণ্ডলের ট্রেজারার, তারপর অন্যান্য আরও কার্যকর্তাবৃন্দ। আমরা চাইব আগামী দিনেও এই যে এলাকার যে বয়োজ্যেষ্ঠ নাগরিকবৃন্দ আছে, তাদের আশীর্বাদ নিয়ে, তাদের পরামর্শ নিয়ে এলাকার শ্রীবৃদ্ধি করার জন্য, এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যক্রমগুলা আমরা একনিষ্ঠভাবে সবাই একসঙ্গে মিলিয়ে যুব মোর্চা ভাইদের সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাব, এবং এলাকার যে সামাজিক সাংস্কৃতিক যা কিছুই হোক, সেটার দিকে আমরা লক্ষ্য রেখে আমরা আগামী দিনে কাজ করে যাব। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এবার আমরা কথা বলে নেব যিনি এই বুথের এবং সেখানে ওয়ার্ডের দায়িত্বে রয়েছেন, যুব মোর্চার সভাপতির দায়িত্বে রয়েছেন, ওনার সাথে কথা বলবো। প্রথমত, যুব মোর্চারই একটা বিশেষ উদ্যোগ, যেখানে যুবদের এবং প্রবীণদেরকে একসাথে জোড়াই নববর্ষের মধ্য দিয়ে, তো কেমন লাগছে? খুব ভালো লাগছে, এবং যুব মোর্চার এই উদ্যোগ আগামী দিনও চলবে। তো আমাদের ৩৬ নম্বর বুথের যারা কার্যকর্তা আছে সবাইকে নিয়ে প্রচেষ্টা চলছে। আমাদের সঙ্গে আছেন আমাদের বুথ প্রেসিডেন্ট, ওয়ার্ড সেক্রেটারি, মন্ডল ট্রেজারার এবং বিভিন্ন পদাধিকারী যারা হাতে সবাই সঙ্গে আছে আমাদের। তো আমরা আগামী দিনও এই কার্যক্রম জারি রাখবো, এবং আগামী দিনে যেসব কর্মসূচি, যেসব আদেশ আমরা পাবো, সে অনুযায়ী আমরা কাজ করব। এবং এই বুথের আর কি কি উন্নয়নমূলক কাজ চলবে আগামী দিন? আগামী দিনে বুথে আর উন্নয়নমূলক কাজ চলবে, যেমন বৃক্ষরোপণ চলবে, কিছু সামাজিক কাজ হবে। আমাদের যেমন আমরা বিগত দিনে কিছু কাজ করেছি, কিছু আমাদের কি বলে স্বচ্ছ ভারত অভিযান করেছি, আরও বিশেষ অভিযান করেছি, আরও বিশেষ চলবে। আরও যেভাবে আমাদের নির্দেশ আসবে ওইভাবে আমরা কাজ করব। অসংখ্য ধন্যবাদ। দাঁড়াও, তোমরা দাঁড়াও দাঁড়াও, তুমিও যাও, তুমিও যাও। আমার বাড়িতে সবাই খুব পুজো বসে, প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয়, আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়। সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। আর আমি বলি সবটাই হলো পিআর গোল্ড কচ্চি ঘনি সরিষার তেলের জাদু। হ্যাঁ, সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড কচ্চি ঘনি সরিষার তেল, যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কচ্চি ঘনি সর্ষের তেল থাকবে, তখন প্রশংসা তো সবাই করবেই। পিআর গোল্ড কচ্চি ঘনি সরিষার তেল, খাঁটি তেল, খাঁটি ছাঁচ। পরিবেশক মাস্টার্স অশ্বিনী কুমার পাল, সেন্ট্রাল রোড, আগরতলা। ফোন 7085060785।